অফিসে সিআইডি, সদর কার্যালয় সিআইডি। সই জালিয়াতি কাণ্ডের তদন্তে 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এই মুহূর্তে সিআইডি আধিকারিকরা। এই ঠিকানা থেকে বিধানসভার স্পিকারকে চিঠি লেখা হয়েছিল। আমার সহকর্মী সুজয় সেখানে রয়েছে, আমি আপডেট জানতে চাইবো। সুজয়, একেবারে দেখো, আমি কালীঘাটে মুখেই আমি দেখাবো সিআইডির তদন্তকারীদের যে টিম, তারা সেই টিম এসে পৌঁছে গিয়েছে। মূলত সই জালিয়াতি তদন্ত, সেই সই জালিয়াতি তদন্তে এই মুহূর্তে সিআইডি টিম তারা দেখতে পাচ্ছ কালীঘাটে এসছে, এবং যেটা জানা যাচ্ছে তারা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেটা তৃণমূলের সেন্ট্রাল পার্টি অফিস, তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে সই জালিয়াতি তদন্তে তারা এসেছেন। আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করব যে এই হচ্ছে সেই গাড়ি যেখানে তদন্তকারীরা এসছেন, এবং কেন তারা এখানে এসছেন তার অন্যতম কারণই হলো দেখতে পাবে আর একটা গাড়িতে তদন্তকারীদের একটা বড় টিম এসেছেন। আমার সহকর্মী সুদেব সেই ছবিটা দেখাচ্ছে। গুরুত্বপূর্ণ এই গাড়ি আসার বা সিআইডি টিম আসার গুরুত্বপূর্ণ কারণ এটাই যে এই 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, এখান থেকেই বিরোধী দলনেতা, তৃণমূলের তরফ থেকে বিরোধী দলনেতা, উপদলনেতা এবং চিফ হুইপ কারা কারা হবেন সেই সংক্রান্ত চিঠি পৌঁছেছিল। সেই চিঠি যে পার্টি অফিস যে কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো হয়েছিল, সেখানে যাবেন তদন্তকারীরা, এবং তদন্তকারীদের বড় টিম আমরা দেখানোর চেষ্টা করছি। মহিলারা রয়েছেন, তার পাশাপাশি অন্যান্য সিনিয়র অফিসার তারা রয়েছেন। সরাসরি সেই ছবিটা আমরা লাইভে দেখাচ্ছি, একদম কালীঘাটের ঠিক মুখে যে রাস্তা দিয়ে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যেতে হয়, সেই রাস্তার মুখেই এসছেন। মূলত তদন্তে এসছেন, যেহেতু যে অফিস থেকে সেই চিঠি পাঠানো হয়েছিল সেই অফিসেই তারা তদন্তে যাবেন। জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে তাদের। সেই যাওয়ার আগের মুহূর্তের ছবিটা আমরা দেখাচ্ছি, যে অফিস থেকে, যে কেন্দ্রীয় কার্যালয় থেকে চিঠি পাঠানো হয়েছিল স্পিকারের কাছে, এবং স্পিকারও যে অফিসে কমিউনিকেট করেছিলেন, পাল্টা চিঠি দিয়েছিলেন, সেইখানে তারা তদন্তের প্রয়োজনে তারা এই মুহূর্তে এসেছেন। ঘড়ির কাঁটা দেখতে হবে 3:30 বাজে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিকেল 5টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল সই জালিয়াতি তদন্তে। ভবানী ভবনে তাদের সঙ্গে দেখা করবার জন্য, ভবানী ভবনে কথা বলবার জন্য, হাজিরা দেওয়ার জন্য। তার আগেই আমরা দেখতে পাচ্ছি সিআইডি টিম। আমার সহকর্মী সুদেবকে বলবো একটা ছবি দেখানোর জন্য, যে সিআইডির আরেকটা টিম, ছবিটা দেখাবে আমার সহকর্মী সুদেব। সিআইডির আরেকটা টিম এই মুহূর্তে প্রবেশ করছে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, সেই টিমে প্রবেশ করছে। সরাসরি ছবিটা দেখাচ্ছি, আমার সহকর্মী সুদেব সেই ছবিটা দেখাচ্ছে। যেটা বলছিলাম যে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, সেখানে তদন্তের প্রয়োজনে এসছেন সিআইডি আধিকারিকরা। যেহেতু এটাই তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয় থেকে চিঠি পাঠানো হয়েছিল স্পিকারের কাছে। বিরোধী দলনেতা নির্বাচন করে চিঠি পাঠানো হয়েছিল। তৃণমূলের অফিসিয়াল যে প্যাড, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সই সম্বলিত সেই। এই মুহূর্তে গাড়িটা কোন দিকে যাচ্ছে এই মুহূর্তে গাড়িটা? দেখো, সরাসরি ছবি দেখাচ্ছি 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেটা তৃণমূলের সেন্ট্রাল পার্টি অফিস। হ্যাঁ, সেন্ট্রাল পার্টি অফিস, সেখানে ঠিক সেই জায়গায় এই মুহূর্তে টিম এসে পৌঁছলো। কেন আসার কারণ তোমাকে বারবার বলছি, যে এটাই তৃণমূলের সেন্ট্রাল পার্টি অফিসের ঠিকানা, 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট। আমরা সেই ছবিও দেখাচ্ছি, যে ছবিতে সেই 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা একটি লেটার হেড পৌঁছে গিয়েছিল স্পিকারের কাছে। সেই 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এই মুহূর্তে সিআইডি তদন্তকারী আধিকারিকরা এসে পৌঁছেছেন। যেহেতু সেন্ট্রাল পার্টি অফিস, তাই তদন্তের প্রয়োজনে তারা এসছেন। এখানে তারা তদন্ত করবেন, এবং তদন্তকারীদের একটা বড় টিম, আমরা সেই ছবিটা একবার শুনি কি কথোপকথন হচ্ছে, একবার শুনি। একটা বড় টিম তার আগেই আমরা দেখতে পাচ্ছি সিআইডি টিম তারা এখানে। সুজয়, একবার তারা কি বলছেন যদি শোনা যায়? দেখো, আপাতত তারা নিজেদের মধ্যে কথাবার্তা চালাচ্ছেন। তারপর অফিসারদের আরও টিম যারা, তারা এসে পৌঁছবেন, সেই টিম আসার অপেক্ষা করছেন। আমি ছবিতে দেখাতে বলবো আমার সহকর্মী সুদেবকে, রাস্তার ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী সুদেবকে বলবো রাস্তার ছবিটা দেখানোর জন্য। অফিসারদের বড় টিম, প্রত্যেকে সিআইডি অফিসার, সিআইডি টিমের অফিসার, সেই ছবিটা আমরা দেখাচ্ছি। অফিসারদের টিম এই মুহূর্তে এসে পৌঁছেছে, ফলে বুঝতেই পারছো বিধানসভায় সই জালিয়াতির মতো গুরুত্বপূর্ণ তদন্তে এই মুহূর্তে সব থেকে বড় অভিযান
এই সব থেকে বড় অভিযানের ছবিটা আমরা দেখাচ্ছি যে কিছু সময় আগে আমরা দেখালাম ভবানী ভবন থেকে বাসে করে সিআইডির টিম এসে পৌঁছেছে, যার মধ্যে মহিলা অফিসার রয়েছে, মহিলা টিম রয়েছে, তার পাশাপাশি সিআইডির অন্যান্য আধিকারিকরা রয়েছেন। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তাদের এই প্রথম তদন্তের প্রয়োজনে আসা। এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময় তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন বিল্ডিং, তার পাশাপাশি কালীঘাটের যে বাড়ি সেখানে তারা পৌঁছেছেন। কিন্তু এই প্রথম 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেটা তৃণমূলের সেন্ট্রাল পার্টি অফিস, যে ছবি আমরা বারবার দেখাচ্ছি যে লেটারহেডেও কিন্তু এটাই সেন্ট্রাল পার্টি অফিস হিসেবে উল্লেখ করা রয়েছে। সেখানে ভবানী ভবনের থেকে এই বিরাট টিমের এসে উপস্থিত হওয়া স্বাভাবিকভাবেই কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ঠিকানাটা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেহেতু কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, সেই কেন্দ্রীয় কার্যালয়তে তদন্তের প্রয়োজনে তারা এসছেন। প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করবেন, এখানকার যারা কর্মী রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, তাদের থেকে আরও তথ্য জানার চেষ্টা করবেন যে কবে সেই বৈঠক হয়েছিল, সেই বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন। প্রয়োজনে তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করবেন, প্রয়োজনে এখানকার যারা আধিকারিক বা দলীয় কার্যালয়, দেখতে পাচ্ছ জায়গাটা এরকম তো খুব একটা সম্প্রতি দেখা যায়নি যে বিরাট একটা টিম পুরো ঘিরে দিয়েছে, জায়গা একেবারে ঘিরে দিয়েছে। একবার ফুল স্ক্রিন করে আমরা দেখবো যে একটা টিম, একেবারে দেখো অনেক সদস্যের একটা সিআইডি টিম এই মুহূর্তে গোটা এলাকা কিভাবে ঘিরে ফেলা হচ্ছে। সাম্প্রতিক অতীতে এরকম ছবি কিন্তু দেখতে পাওয়া যায়নি। সুজয়, একেবারে আমি সুদেবকে বলবো এক এক করে ছবি দেখানোর জন্য। মহিলাদের দিয়ে সম্পূর্ণভাবে ঘিরে দেওয়া হলো একটা জায়গা, পুরো মহিলা টিম সিআইডির তারা এসে পৌঁছেছেন এবং 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ছবিটা দেখাতে পারবো। আমার সহকর্মী সুদেবকে বলবো প্রথমে যে অফিসারদের টিমটা এসছে সেই ছবিটা একবার দেখানোর জন্য, এবং 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট সেখানকার যে ঠিকানা সেই জায়গাটাও ছবি দেখাতে বলবো। দেখতে পাচ্ছ হাতে তাদের কাছে ফাইল রয়েছে, তদন্তকারী অফিসার তিনি এখানে উপস্থিত রয়েছেন, এছাড়াও তদন্তকারী টিমের যারা প্রত্যেকে রয়েছেন। এবং তুমি জানো এই ঘটনার তদন্তে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম ইতিমধ্যেই গঠন করা হয়েছে। আমি ছবিটা দেখাতে বলবো, কলকাতা পুলিশেরও টিম অ্যাসিস্ট করতে আসছে এই মুহূর্তে, এবং ভিডিওগ্রাফি হচ্ছে, গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি হচ্ছে। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সামনে সিআইডির টিম তারা ভিডিওগ্রাফি করছে যে এখানকার কি পরিস্থিতি, তদন্তে যাতে কোনো বাধা না আসে সেজন্য একদম মহিলা টিম যেমন রয়েছে মহিলা টিমদের নিয়ে আসা হচ্ছে। তার পাশাপাশি সিআইডিকে তদন্তের সহযোগিতা করার জন্য, অ্যাসিস্ট করার জন্য কলকাতা পুলিশের একটা বিরাট ফোর্স আসছে। আমি সেই ছবিটা তুলে ধরার বলবো আমার সহকর্মীকে বলবো ছবিটা তুলে ধরার জন্য, যে কলকাতা পুলিশের একটা বড় টিম কালীঘাট থানা, ভবানীপুর থানা থেকে বড় টিম আসছে। আমাদের দ্বিতীয় ক্যামেরা আমার সহকর্মী সৌভিকের ক্যামেরায় সেই ছবিটা পাবে, আমার সহকর্মী সুমিত সেই ছবিটা দেখাবে যে কলকাতা পুলিশের একটা টিম চারিদিক থেকে ঘিরে ফেলা হচ্ছে যাতে এই জায়গা একেবারে কার্যত তাই চারিদিক থেকে ঘিরে ফেলা হচ্ছে জায়গাটা। একেবারে সেই 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সামনে তারা এখনো প্রবেশ করেননি। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সামনে তারা জড়ো হয়ে রয়েছেন এবং এই জায়গাটা কার্যত সিআইডি এবং কলকাতা পুলিশ, এই 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট যেটা তৃণমূলের সেন্ট্রাল পার্টি অফিস, আবার বলছি এটা তৃণমূলের সেন্ট্রাল পার্টি অফিস, তার কারণ এই ঠিকানা ব্যবহার করেই একটা লেটার বা একটা চিঠি পাঠানো হয়েছিল। আমরা সরাসরি সেই ছবিটা দেখিয়েছি যে চিঠি পাঠানো হয়েছিল বিধানসভা স্পিকারের কাছে। তৃণমূলের যখন বিরোধী দলনেতা নির্বাচনের জন্য যে সেই চিঠি গিয়েছিল, তাই সেই জায়গায় তদন্তে এই মুহূর্তে এসে পৌঁছেছে তদন্তকারীরা। ঠিক উল্টো দিকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটা কার্যালয় রয়েছে। আমার সহকর্মী সুদেবকে অনুরোধ করব ছবিটা দেখানোর জন্য। এই মুহূর্তে দেখতে পাবে যে কলকাতা পুলিশের একটা টিম তারা এসে পৌঁছলো। কি কথোপকথন হয় আমরা সেটা শোনানোর চেষ্টা করব। সুজয় দেখো, একটা বিষয় পরিষ্কার করতে চাইবো যে এই যে এত পুলিশ, কলকাতা পুলিশের একটা বড় অংশ রয়েছে এখানে, সিআইডির এতজন আধিকারিকরা রয়েছেন, মহিলা আধিকারিকদের সংখ্যাও বেশ নজরে পড়ছে। এরা সবাই মিলে তৃণমূল কংগ্রেসের সেন্ট্রাল যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের সামনে। উদ্দেশ্যটা কি এই মুহূর্তে আমরা কি জানতে পারছি? দেখো, মূল উদ্দেশ্য যেটা বারবার বলছি যে এই ঠিকানা ব্যবহার করে, তৃণমূল সেন্ট্রাল পার্টি অফিসের ঠিকানা ব্যবহার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠিয়েছিলেন স্পিকারের কাছে। আমি একটু কথোপকথনটা শোনানোর চেষ্টা করব। আমার সহকর্মী সুদেবকে বলবো একটু সামনে নিয়ে আসার জন্য। এই যে আপনার 30B যে অ্যাড্রেসটা দেওয়া একটা কমপ্লেন হয়েছে, বুঝতে পেরেছেন? এয়ার স্ট্রিট থানা একটা কেস হয়েছে, সেই কেসের একটু এয়ার স্ট্রিট থানা একটা কেস হয়েছে। সেই কেসের ব্যাপারে আমরা কিছু ডকুমেন্ট চেয়েছিলাম, সেটা এখনও পাইনি। সেই ডকুমেন্টটা চাওয়ার জন্য আমরা একটা সার্চ করব, বুঝতে পেরেছেন? সার্চ করব। আর যে মিটিং হয়েছিল, যে প্লেসটা 30B হয়েছিল, মিটিং প্লেস যেখানে মিটিং
এআইটিসি অফিস সেই জন্য পার্টি অফিসে খবর দিচ্ছি, এআইটিসি অফিস আইটিসি অফিসে খবর দিচ্ছি, সার্চটা কোথায় করবো? ওই তো অফিসে যেহেতু উনি একটা রিপ্লাই দিয়েছিলেন 30B আমাদের হরিশা স্ট্রিটে উনি অ্যাড্রেস দিয়ে গেছিলেন পার্টি সেন্টার অফিস, যেটা আমাদের এখন এটাও আছে, চিঠিতে আমাদের আছে, সেহেতু আমরা পার্টি অফিসে আছি, আমাদের ডকুমেন্ট আমাদের দরকার। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট বলে লিখেই দিয়েছে, যেখানে মিটিং হয়। দেখলে বুঝতে হবে ঠিক আছে, আমরা খবর দিচ্ছি। যিনি কাস্টোডিয়াল তাকে একটু তাড়াতাড়ি ডাকবেন, হ্যাঁ। বৈঠক হয়েছিল সেই জায়গাটা তল্লাশি